বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু? বল বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার। মনে রাখবি, তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস। তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা 420। সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক, আমরা নাকি সব কয়লা চোর। আমি বলি, ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই। তোর কয়লা তোর ডিপার্টমেন্ট, তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট। কোল ইন্ডিয়া, কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই, ওটা তোমাদের হাতে। সব মিথ্যে কথা। গরু চুরি, গরু চুরি দেখে কে? বিএসএফ। কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত, তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে। আমাদের বাংলাটাকে চেনে না। স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো। আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই। মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে। তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। ভাজপা করলে সিবিআই যাবে না, ইডি করলে সিবিআই যাবে না, ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না। সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা, মনে রাখবেন। সবচেয়ে বড় চোর, আবার মুখের বড় বড় কথা বলে। চোরের মায়ের একটু গলা বেশি হয়। পকেট মার জানেন তো? পকেটমারি করে আগে পকেট মার করে চিৎকার করে পালিয়ে যায়। এরা হচ্ছে পকেট মার। দেশকে পকেটমারি করেছে, মানুষের পকেট লুটেছে, জনগণের টাকা লুটেছে, গরিবের ধন লুটেছে। এই 100 দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি। না দিলেও পারতাম, কিন্তু কেন দেবো না? নিজেরা একখানা রুটি খেলে আধখানা রুটি খাওয়ার আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার। এবং দিয়েছি শুধু নয়, 100 দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছ তখন ঘুটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। এটা কিন্তু বলা ছিল না। তুমি বন্ধ করেছো, আমি চালু করেছি। 50 দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা, এবং দরকার হলে আরও 10 দিন পাবে। এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি? মিথ্যা বাবুর গ্যারেন্টি। গ্যারেন্টি নাম্বার 1, বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন। কোথার থেকে দিচ্ছেন? জায়গা দিচ্ছে কে? আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি, রাজ্য সরকার। তাতে আমাদেরও 30% টাকা আছে, জমির টাকা আছে। মেনটেনেন্স করবে, জল হয়ে গেলে সে টাকাও আমাদের। তার মানে মোট খরচা কি হলো? 100 ভাগের 70 ভাগ রাজ্য সরকার খরচা করলো। আর মোদি বলছে, আবার আমার নাম করে বলছে, চল ভোট দিয়ে আসি বিজেপিকে। হরিদাস সব নামও খুঁজে পাইনি। আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে। তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে। নির্লজ্জ, বেঈমান, ভণ্ড তপস্বী। দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির? আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন, বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন। তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে, কাগজে দিচ্ছে, রোজ ইউটিউবে দিচ্ছে, যা গ্যাস দিচ্ছে এই গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর। এবার হচ্ছে মোদির গ্যারেন্টি 3 নম্বরটা কি না? তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেবো। কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে, আমরা খুব গরিব হলে আমরা 30-30-30 করে 100 মিটার পর্যন্ত আমরা 3 মাসে 100 মিটার ফ্রি দিই। কিন্তু আমি সেটা বলছি না, বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে?
বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। তাহলে গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবার কি বলছে? বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে। আমার অর্ধেক টাকা, তোমার অর্ধেক টাকা, জায়গাও আমার, তাহলে ভাগটা বেশি পড়লো কার? আমার। আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি। যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন? বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু। বল বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার। মনে রাখবি, তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস। আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা 420। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো? যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে। বোম কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। কি স্পর্ধা বলুন! সন্দেশখালি নিয়ে চক্রান্ত করলো। মোদি গ্যারেন্টি, বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর করে বলছে পুরা দেশ देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है। আসল কথা তো টিভির লোকেরা বলে না। সব মিডিয়া তো কিনে নিয়েছেন, টাকা দিয়ে কিনে নিয়েছেন, দালালি করছে তারা। তাই সারা দেশ জানছে, তুমি যা বলছো তাই। আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া? একদিন দেখিয়ে হয়ে গেল, কেন দেখাচ্ছে না? কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা। এই তো তোমাদের কাজ। কিন্তু জেনে রেখে দিও, সন্দেশখালীর মায়েদের সাথে যা করেছো, বোনেদের সাথে যা করেছো, আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছো, হাতটাসে পুড়িয়ে মেরেছো। বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে, সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে। কত লোককে খুন করেছো, কত লোককে অত্যাচার করেছো, কোনো মা বোনেদের সম্মান দাও না। আজকে আবার বলেছে একটা নতুন কথা, মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে বলুন তো? এটা তো সংবিধানের গ্যারেন্টি। আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই। মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে, ওরা কোথার থেকে এই শিডিউল কাস্টের চাকরি কাটবে? আর কেন কাটবে? এটা কখনো হয়? বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের, কিন্তু কমবে না। কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপশিলি রিজার্ভেশন উঠে যাক, আদিবাসী রিজার্ভেশন উঠে যাক, সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক, হিন্দুদের অস্তিত্ব উঠে যাক। মনে রাখবেন, আমিও একজন হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি গান্ধীজির, আমি বিশ্বাস করি নেতাজি, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর, আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল, আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ। আমি আপনাদের বিশ্বাস করি না। তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। দেখবেন কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গাপুজো করতে দিই না। কি আপনাদের এখানে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজো যারা করেন হাত তুলুন তো।
ক্লাবগুলো দুর্গা পুজো করেন, গভর্নমেন্ট টাকা দেয়, আপনারা নিজেরাও করেন, সরস্বতী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, কালী পুজো করেন, রমজান করেন, রোজা করেন, ঈদ মুবারক করেন, বড়দিন করেন, সবার সব প্রোগ্রাম করেন, তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো? 420 গ্যারেন্টি, গ্যারেন্টির 420, নাম বললাম না কিন্তু, ওটাই বুঝে নিন, গ্যারেন্টির 420। আমাদের বাংলাটাকে চেনে না। স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো। বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল, মনে রাখবেন। আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না। আজকেও শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল গ্যারেন্টি বাবুকে, আর দিয়ে আবার বলছে গ্যারেন্টি বাবু জিন্দাবাদ। তারপরে একজন এসে আবার, মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে, প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো। তার মানেটা কি? একটা মনীষী তুমি বাংলায় থাকবে, কন্টেস্ট করবে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে। লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, আর যত পারিস মানুষকে ধরে কিলো। এটা চলবে না। জেনে রাখুন, জিরো গ্যারেন্টি 420 হারছে, দিল্লিতে হারছে, বিহারে হারছে, উত্তরপ্রদেশে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, দক্ষিণ ভারতে হারছে, বাংলায় তো হারবেই, সব জায়গাতে হারছে। তাই এখন কাঁদছে 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 আর অহংকার দেখাচ্ছে। এত বড় সাহস, আমরা নাকি সব কয়লা চোর। আমি বলি, ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই, তোর কয়লা তোর ডিপার্টমেন্ট, তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, কোল ইন্ডিয়া, কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই, ওটা তোমাদের হাতে। সব মিথ্যে কথা। গরু চুরি, গরু চুরি দেখে কে? বিএসএফ। কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত, তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে। সব ভেবেছে সবাই ভয়ে চুপ থাকে, তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে। আমি ভাই চুপ থাকার লোক নই। আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখছেন, আর যতদিন বইবে শ্বাস, মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতকদের, আমি এই বিশ্বাস ভঙ্গকারীদের কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন ক্ষমা করব না। আজকে জীবনে যে লোকটা আমি কারো কাছে এক কাপ চা খাইনি, তুমি তাকে যে ভাষায় আক্রমণ করছো, আমি কিছু মাইন্ড করি না। আমি পলিটিক্স করি বলে তাই আমি মানুষের কাছে ছেড়ে দিই। আজকে যদি একটা অন্য মাকে বলো, অন্য বোনকে বলো, তার আত্মসম্মান যায় না? অসম্মান হয় না? 420 গ্যারেন্টি। আজ থেকে বলবেন 420 গ্যারেন্টি। ওয়ার্ড পেয়ে গেলাম, বলতে বলতে এসে গেল, আগে ওয়ার্ডটা মাথায় ছিল না। 420 গ্যারেন্টি। আর বন্ধু হয়েছে দুজন, একজন কংগ্রেস, একজন সিপিএম। বাংলায়, দিল্লিতে আমরা ওদের সাথে আছি, কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকবো। আর বাংলায় জগাই মাদাই গদাই এক হয়েছে তিন ভাই। মনে রাখবেন, ভোট কাটাকাটি করবেন না ভুলেও। ভোট কাটাকাটি করলে বিজেপি যদি আবার যেতে, দেশ বেচে দিয়েছে, ধর্ম বেচে দিয়েছে, জাতি বেচে দিয়েছে, মনুষ্যত্ব বেচে দিয়েছে। আগামী দিন এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। আর আমরা যদি থাকি তাহলে মাথায় রাখবেন, আমরা এনআরসি করতে দেব না, কে করতে দেব না,
ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দিতে হলে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, তবু আমরা মাথা নত করব না, আর করতেও দেব না। তাই বিজেপি জানে সবাইকে ধমকে চমকে ম্যানেজ করা যেতে পারে, মমতাকে পারা যাবে না। তাই সব বন্ধ করে দাও, মিথ্যে কথা বলো, কুৎসা করো, লুট করে নাও, বাংলাকে অপমান করো, সব মিডিয়া কিনে নাও, যা যা পারো করে যাও। আমি বলি আমার কিচ্ছু যায় আসে না, তার কারণ তুমি অ্যাট দ্য এন্ড লাস্টে তুমি আমার ক্যাচ কলা করবে, তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, তুমি কিচ্ছু করার ক্ষমতা নেই। তোমার ক্ষমতা থাকলে একদিন বসো একটা মঞ্চে, পাবলিক শ্রোতা থাকবে, তুমি একদিকে থাকবে, আমি একদিকে থাকবো, মিডিয়া কোয়েশ্চেন করবে, আমি দেখতে চাই তুমি কতটুকু জানো। যেটুকু বক্তৃতা দাও সেটাও তো দেখে বলো, কিরম করে দেখে বলো। এবার আপনাদের আমি দেখাই, ধরুন আমার এখানে জোড়া ফুলটা আছে, ওরা কি করে এখানে একটা খুব হালকা গ্লাসের, আয়না নয়, এরকম একটা গ্লাস থাকে, কিছু বুঝলেন? সেটা দেখা যায় না, সেটাকে বলে টেলিপ্রম্পটার। এদিকে তাকালেও দেখা যায়, ওদিকে তাকালেও দেখা যায়, ওটাতে লিখে নিয়ে আসে। যখন বাংলায় এসে বলে কি আপনারা ভালো আছেন, আপনারা ভাবলেন আহারে কি ভালো বাংলা বলছে, আসলে তা নয়, ওটা লেখা পড়ছে, এটা মাথায় রাখবেন। এত চালু, নিজস্বতা বলে কিচ্ছু নেই, বাংলার সংস্কৃতি জানে না, বাংলার কৃষ্টি জানে না, বাংলার মানুষকে জানে না। তাই জেনে রাখুন, আগামী ডিসেম্বর থেকে 11 লক্ষ বাড়ি আমরা আবার তৈরি করে দেবো, আস্তে আস্তে ফেজ বাই ফেজ করে দেবো। 2 100 দিনের কাজের কর্মসূচি চলবে। 3 লক্ষ্মীর ভাণ্ডার, ভাজপা বলেছে 3 মাস বাদে বন্ধ করে দেবো, আমি ওদের সাহসটা দেখতে চাই। সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। বলে তুই বন্ধ করবি কি? ওটা এখন যতদিন মায়েরা বাজবে, যতদিন বোনেরা বাজবে, ততদিন চলবে, ততদিন চলবে, ততদিন চলবে। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি, শুধু জ্বলবি আর ফুলবি, শুধু জ্বলবি আর ফুলবি। তাহলে কি খেলা হবে? খেলা হবে তৈরি, খেলা হবে 420-র বিরুদ্ধে, 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 খেলা হবে 420-র বিরুদ্ধে। তাহলে তৈরি হন, জোট বাঁধুন, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আপনাদের সকলকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আশীর্বাদ করতে হবে। আমি যাবার আগে, এটা তো একটা লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরেও ফেলতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান, যে রাখে সে রাখে, অত সহজ সব কিছু নয়। ঈশ্বর আছেন যতদিন, আল্লাহ তাআলা আছে যতদিন, মা দুর্গা আছে, মা কালী আছে, আমার মাঝের থান আছে, আমার জায়ের থান আছে, সব মানুষকেই আমরা ভালোবাসি। তাই আমি বলে যাই, মা বোনেরা একটু উলুধ্বনি, একটু দোয়া, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে ওই 420টাকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে পারি। ভাইরা একটু তালি দাও, দিয়ে বলো অলি গলি মে সোর হে 420 চোর হে, অলি গলি মে সোর হে বিজেপি চোর হে, অলি গলি মে সোর হে 420 চোর হে, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জোহার, জয় বাংলা।